শতবর্ষী কোয়ারাক খাল, যা একসময় কৃষকদের জীবন জীবিকার অন্যতম ভরসা ছিল, আজ সেই খালই দখল হয়ে গেছে প্রভাবশালীদের কবলে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার লক্ষ্মীপুর থেকে কোয়ারাক মাতালবাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার খাল এখন যেন মৃতপ্রায়। অন্তত 50 একর ফসলি জমি পানিবন্দী হয়ে পড়েছে। চাষাবাদে দেখা দিয়েছে দুরবস্থা। শুধু ওই জমি নয়, আশেপাশের আরও 2 শতাধিক একর জমি এখন পানির নিচে। খালে অন্তত 20টি স্থানে নির্মাণ করা হয়েছে বাঁধ। কারো বাড়ি উঠেছে খালের বুকে, কেউ আবার মাটি বালু দিয়ে ভরাট করে নিয়েছেন নিজের দখলে। খালের প্রবাহ বন্ধ হয়ে গেছে, পানি পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয় কৃষকরা জানালেন, আগে বছরে 2 বার ফসল তুলতাম, এখন একবার করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। পানি না নামায় জমি চাষ করা যাচ্ছে না। এই বিলটার মধ্যে আমার 42 শতাংশ জমি আছে। এই বিলটা একেবারে যে এখন থেকে শুরু 34 মাস পর্যন্ত এক মাজা পানি থাকে, কারণ পানি নামার মতো কোনো রাস্তা নেই। এটা সরকারি খাল ছিল, এখন এক একজনে বন্ধ করে দিয়েছে। ওই রাস্তার মাথা তো আগে বন্ধ করছে, ওইখান থেকে বন্ধ করে এই যে বন্ধ করতে করতে আইছে, মনে করেন ওই মিল মালত বাড়ি বন্ধ সব বন্ধ করে দিয়েছে। এখানে আরেকজন আছে, হে পলিটিক্স করে কি আছে, হের জায়গা ভিত্তে খাল নিয়ে গেছে। কিন্তু এটি নিয়ে হেরা যে আমাকে কি বিপদে ফেলাইছে, এটা আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না। যতটুকু বিল আছে, ধান চাষ করতে প্রচুর সমস্যা হইতেছে। যেরকম পানি সংস্কার, খালে আগে একটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে একটা খালা ছিল, সরকারি একটা খাল। আমার জানা মতে, আমি যতটুকু আমার বয়স আমি দেখছি খালা ছিল, কিন্তু কতটুকু আছে আমি জানি না। তো এইবার শুনলাম যে বিআরএসে কাগজপত্রতে মিল মালত বাড়ি পর্যন্ত হলো খালটা আছে, কিন্তু খালটা ভরাট করার কারণে কিছু কিছু ব্যক্তিগত মালিকানারা তারা ভরাট করার কারণে পানি সংস্কারে খুবই এই আশেপাশে বৃষ্টির কারণে আশেপাশে পুরো জলবদ্ধ হয়ে থাকে, পানি নামার কোনো ব্যবস্থা নেই। অন্যান্য দেশে 2 বা 3 বার সিজনে ধান পান করে, আমাদের এই গ্রামে শুধুমাত্র একবার ধান হয়, কারণ জলবদ্ধতার কারণে পানি নামতে পারতেছে না। আমার সরকারের কাছে আবেদন থাকবে, এই খালটা যেন পুনরুদ্ধার করে এবং প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য একটা করে কালভেট দিয়ে দেয়। এই জন্য আমাদের কোনো গ্রামবাসীগুলোর পক্ষে থেকে কোনো সমস্যা হবে না। আমরা জনগণের স্বার্থের জন্য এই খাল উদ্ধার চাই। ফসল হইতো, এই বছরও আমি 160 শতাংশ জমি ধান লাগাইছি। এই ধান আমার কোষাদা কাটতে হয়েছে পানির জলবদ্ধতার কারণে। এই কোয়ারাকবাসী যে কি কষ্টে আছে। আমার ভাই অসুস্থ হয়েছে, আমি এই রাস্তাটা নিতে পারিনি, আমার কান্দে করে নিতে নিতে আমার ভাই শরীর নিতে মৃত্যুবরণ করছে। একটা গাড়ি ঘোড়া ঢোকে না। এই খাল খনন যদি থাকতো, তাহলে মাটি থাকতো, এই রাস্তা হইতো, আমাদের এত কষ্ট হইতো না, দুর্ভোগ হইতো না। এই কোয়ারাকবাসী যে কত দুর্ভোগ করতেছে এই খালের জন্য। কিছু কিছু পয়সাওয়ালা ব্যক্তিরা তাদের নিজের স্বার্থের কারণে খাল বন্ধ করে দেওয়া আজকে আমাদের এই দুর্ভোগ হারাচ্ছে। সাধারণ গরিব মানুষ তাদের কাছে তো পাত্রই পায় না, তাদের কোনো কথা কইতে পারে না। আমি সরকারের কাছে বিরত অবনতি রাখি যে আমাদের খালটা অতি দ্রুত উদ্ধার করে দেয়। জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, আর পরিবেশ হচ্ছে বিপন্ন। দূষিত পানির কারণে বাড়ছে রোগবালাই, মশার উপদ্রব। তবে যেটুকু দখল করেছে তা উচ্ছেদ করা হবে। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন এই কর্মকর্তা। একজন লোকাল লোকজনকে দিয়ে একটা আবেদন করান, আমরা ওইখানকার লোকজনকে ডেকে এনে এখানে শুনানি করে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিব অপসারণের জন্য। যদি না করে আমরা উচ্ছেদ নথি করে আমরা তাদের উচ্ছেদের ব্যবস্থা নিব। আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই যে অভিযোগগুলা এগুলির শুনানি করে যে যতটুকু আপনার অবৈধ দখলে আছে আমরা তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, অবিলম্বে কোয়ারাক খাল দখলমুক্ত করে পানির প্রবাহ সচল করতে হবে, না হলে কৃষি, পরিবেশ আর জীবন জীবিকা আরো বড় বিপদের মুখে পড়বে। সঞ্জিতা যুথি, নিউজ ডেস্ক, সারা বাংলা।